আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন ধাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কথা বলে না। আর আমি যে বগুড়া যাই ওয়াজ করিয়েছি, আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনু লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনেও ছাপানোর জন্য 4টে পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষে পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসের আরঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুক দাদাজ ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদ ফেলে বদো বদখিয়ালো বদখিসাল। অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন ধাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কথা বলে না। আর আমি যে বগুড়া যাই ওয়াজ করিয়েছি, কালকে গেছি জিনেদা, বাগাবাগার জামাতের নেতারা, বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইল ওয়াজ না করি। হারা দেশে আমার একবারে গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা করার দরকার করেছি চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাইতে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনিও ভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারই সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের 5 পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খাই বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারও ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমার চিনে একেবারে টাকা মাট্টা করে টুলে আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ এই সেদিনও কুয়েতের থেকে কি কয়, ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে, সুলতান সিং মাদ্রাসার মাহফিল। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে। কতক্ষণ আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা, তারা বিটি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো, কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা 4 কাপ আনছো কোন যায়, আতল বাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভাঙিয়ে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার বিলে হতে না, টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে যার সময় ভাব কি, কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গিয়ে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে এসে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, দেখা শাহজালাল এয়ারপোর্টে, দিই যে এরা কোথায় যায়? এরা যাচ্ছে, প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে
ইন্ডিয়া। এরপরে ইন্ডিয়ান হরিণ শিকার করে পাকিস্তান যাবে। এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারেও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পাল্টি একজনকে করলাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ হরিণ ধরতে, ওরা কি দেখি আসলো, তা তো কোনভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল, দিয়ে 1 মাস। কয় সব জায়গায় তৈরি গেছে, পরে এই বসতে বিলার আলী ভ্যানে চলিয়েছে, এই জন্য কেউ টের পায়নি। তো তোকে পিছনে বস্তা ভরে পয়সা খরচ, আল্লাহর কুরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতেও তোমাদের লজ্জা করা উচিত। বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা, যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়াও, তারা কি গুলার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু, গাড়ি 3 খান বানাইছে। হ্যাঁ, কুত্তো মারা গাড়ি, কথা কেন না? কি মারা গাড়ি? কুত্তো মারি সাপ, 3 কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারে না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালিতে বানাও, নিজেরা আবিষ্কার করো তো। জিরাটা আনো বিদেশের থেকে, সেলামেশির আনো বিদেশেতে, একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তার এক দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কার? জোর হলো না কার? আল্লাহ বছরে 2 বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে, যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই বিলাং ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো তেলায় বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ঘুরেছি। ভোট কটা দিছি, ওইটা যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়? আমি ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলে তো ঢাকা, কেউ দেখতেছে না, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে, খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপার 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল না কেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা, কথা বলেন ঠিক ঠিক না? আমলিগও বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দল এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে, সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে 3টে কালোকে এত দামি বানাইছে। নবী পাক বলেন 3টে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো লোকমানে হাকিম, আর একটা কালো বিলালে হাবশি, আর একটা কালো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বিলালকে আজাদ করেছে আবু বকর, আর মাহজাকে আজাদ করেছে হযরত ওমর। এই 3 কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন। বিলালে হাবশি কালোর প্রশংসা আপনিও করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন, তো জান্নাত হুজুরকে অনার করার জন্য, জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য
আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে, নিরিবিলি করে দিয়েছে, নিঝুম করে দিয়েছে। জান্নাতি হুররা কথা বলবে না, গিলমানরা কথা বলবে না, কোনো পশু প্রাণী আওয়াজ করবে না, সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে, সাথে শুধু জিবরিল আলাইহিস সালাম হাঁটবে। জান্নাতের ভিতরে কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিঝুম। হুজুর জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন, কখনো সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে, জান্নাতের ফ্লোর থেকে। শব্দটা কেমন শব্দ? স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে চটাৎ চটাৎ শব্দ হয় না? তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ। সে সময় তো পঞ্চ আর বার্মিস ছিল না, খড়মের যুগ, কাঠের খড়ম। এই কাঠের খড়মের একটা আওয়াজ আসতেছে। তো হুজুর বললেন জিবরাইলকে, জিবরাইল, এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই, আইয়ু সাউতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? তো জিবরিল বলতেছেন, হাজা কুফুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন না সুবহানাল্লাহ? সব সুবহানাল্লাহ শিয়ে দিয়ে লাগে, এত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিক। আর একবার বলে ফেলি, বিলালের খড়মের আওয়াজ। বংশীয় ভাবে গোলাম, মিচমিচে কালো, বেঢঙ্গা একটা মানুষ, উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বাটা খাটো হয়ে গেছে, কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে শিন কইতে পারে না, সিন কয়। এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। হুজুর দাঁড়িয়ে গেছে না, যা বিলাল কাবলা মজিফিল জান্নাহ, বিলালকে আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি? তো জিবরিল বললেন, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জান্নাতে আসে না, ও দুনিয়া দিয়ে হাঁটে আর বেহেশতের মধ্যে তার খড়মের আওয়াজ শোনা যায়। কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল, হাযা মাল ফারকু বাইনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়া আর জান্নাতের ভিতরে কত ডিসটেন্স, কত দূরত্ব? জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমানের পুরো 500 বছরের পথ। ওরা আছে তো, ওরা খেয়াল রাখবে, কেউ কথা বলে না। ওকে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না, এটা ওরা জানে, এই জন্য ওরা খুব সতর্ক থাকবে। এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই ফাঁকা আর প্রথম আসমান মিলে পুরো যতটুক হলো 1000 বছরের পথ। দুই আসমানের মাঝখানে 1000 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান পুরো 2000 বছরের পথ। সাউন্ড কমে গেছে, কোন মাইক যেন মার খাইছে। দেখ, আপনারা তো শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কষ্ট হবে না। এইভাবে 7 আসমান খালি গুণ হইতে আছে। এখান থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। তাহলে কত দূর হবে? এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে, ইনদাহা সিদরাত ইনদা জান্নাতিল ইনদা জান্নাতিল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়মের আওয়াজ শুনতে পাইলেন। হুজুর বলে, জিবরাইল, জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর? জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদরাত জান্নাতের মধ্যে এই আওয়াজ শোনা যায়, এইটা কি করে সম্ভব? জিবরাইলকে হুজুর আগে সফর সারেন, পরে বলবো। সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন, ফজর বাদ সাহাবায়ে কিরামরা সামনে যারা ছিলেন মক্কায়, এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না। অল্প কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আসমান পেরিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর পার হয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাকের সাথে একে একে 10 বার দেখা করলেন। বিস্তারিত কিসসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা। হুজুর ডাকতে বললেন, বিলাল তাআল লাদাইয়া। যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে, ডেকে আনলেন, কাছে কোলের মধ্যে বসাইলেন। ওয়া আজলাসা ফি হিজরিহি, হুজুরের কোলের মধ্যে বসাইলেন। ওয়া কাব্বালা আলা ফাইহি,
তার দুইটা গালের উপরে চুমো খাইলেন। দুইটা গালে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বিলাল আইয়া মালিন তামালু, ও বিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো। বিলাল কা হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন, মেরাজ বলতেছিলেন, হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন, আমি কি আমল করি। আর কেউরে বললেন না, ওমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না, আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি। কেন বললেন? হুজুর কা বিলাল জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি, যার যার শান তাকে বলবো। তবে তোমার যেটা দেখছি সেটা হলো সামিতু কুবুকা না আলাইক ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি। অবশ্যই তুমি প্রাইভেট কোনো আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত নসিব করেছেন। বলো বিলাল কি আমল করো। নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে, বিলাল কি আর খুশিতে হুশ আছে? বোকার মতো ফুপায় ফুপায় শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, ব্যক্তিগত আলাদা কিছু করি বলে আমার তো মনে পড়ে না। তবে একটা আমলের কথা আমার মনে পড়ে, সেটা হলো যখনই আমি অজু বানাই, অজুর পানি গায়ে থাকতে থাকতে, অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেই 3 ওয়াক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম, সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত 3 টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে বেলা ওঠার আগে সুন্নাত আর ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। একটা টাইম, এই টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এই 5টা টাইম যদি না হয়, আমি যখনই অজু বানাই তখন অজুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে। তবে আমার তাদের কখনো কাজা হয়, মিস হয়, আমি এই 2 রাকাত মিস হতে দেই না। এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয়। বিলাল যখন এই বক্তব্য দিলেন, জিব্রাইল পাশে দাঁড়ানো, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসিব করেছে। অজুর স্থান থেকে অজু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর যেই পথটা হেঁটে যায়, যাই নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে, বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, এই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আদমিয়ত লামো শামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস, গরবা सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहले हामे के साबुदे बंदाए इश्क शुदी तरके नसब कुंजमी के दरी राह फुला निब्ने भुला चीज निस, के दरी राह फुला निब्ने भुला चीज निस। আল্লাহর আশিক বান্দা হও, বংশে বড় হওয়া জরুরি না। আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না, মীর পাঠান হওয়া জরুরি না, ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না, এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস পীর শাইখুল হাদিসের ছেলে হওয়া জরুরি না, শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না, আরে এমএ পাস বিসিএস পাস ক্যাডার হওয়া জরুরি না। তুমি আল্লাহর আশিক বান্দা ঋষি হয়ে হতে পারো, মুসি হয়েও হতে পারো। শর্ত হলো ঈমান, কলেমা। কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলেও হও, নিজেও কৃষক হও, ভ্যান চালাও আর মাটি কাটাও, মাছ বিক্রি করো, ওর ফাঁকে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। ঠিক কিনা? আল্লাহু আকবার। বান্দায়ে ইশক শুদি তারকে নসব কুঞ্জামি, के दारी राह भोला निब्ने भुला चीज निस। চেহারার নাম যদি মানুষ হইতো, বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো, বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। বংশ কুরাইশ, চেহারা ছিল বিশ্ববিখ্যাত। আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো, চেহারায় অনেক সুন্দর। সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল, সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল। সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরে দেশে এত নামের অভাব, এত নামের অভাব, কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে, এত নাম কো।
এক বংশে একই নামের ৩-৪ জন পাওয়া যায়, আছে না? এক বংশে একই নামের ৩-৪ জন, একই নানার ওলিয়া আওলাদ, একই নানার ওলিয়া আওলাদ, নামে নামে মিশে যায়, এরকম হয়, নাম সংকট। তবুও কেউ কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই, নামে প্রিন্স রাখে, কলিন্স রাখে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, জন্টু মন্টু। সুবহানাল্লাহ। নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে, তবু আবু জাহেল নাম কেউ রাখে না। ফিরাউন এত বড় নেতা, তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না। নমরুদ বিশ্ববিখ্যাত নেতা, সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট, তবুও তার নামকে ছেলের নাম রাখে না। কথা কন না কেন? কারুন এত বড় ধনী, কাহারও ছেলের নাম কারুন রাখে না। আল্লাহু আকবার। হামান কারুনের ছিল মন্ত্রী, তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর, তবুও সে আজর নামে কেউ রাখে না নাম। আল্লাহু আকবার। ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম, সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই? লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায়। আদমিয়ত লামশামো পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তেনিস। সাদা চামড়ার নাম মানুষ না, নাকচক ভালো হইলে তার নাম মানুষ না, স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না। মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ, ঠিক না? একটা গোলামের কিচ্ছা কইলাম, যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছে, সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম। হজের দিকে যাই রে, হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা, একেবারে কান খাড়া করে শুনবা। ঢিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দিয়ে ঢুকায় নাই, ওই রকম হা করে থাকবা, নড়বা না। বাদাম খালি কিন্তু ওই ঢিলের মুহি আবার পর্দা ভরে যাবে, ওকে বাদাম খাওয়া না। মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে। এই চুবা মাবুনরা পর্দার আড়ালে কান খাড়া করেন। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও? ভালো করে বুঝতেছেন কথা? কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে। তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন, আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও, আপনি কোনটা নেবেন? মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায়, বেআইনসালা নিলেও যদি কয় কি হবে, মন্ত্রী হবো আর কি হবো, টেরবার না কি হবো? ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয়, আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয় এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া, উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা এখান দিয়েই দিতে। আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্ল্যাঙ্ক প্রস্তাব দিয়েছি? কয় না আল্লাহ তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিদায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো, তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা। কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব। কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে
উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব। আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। যারা মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সাহেব, তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু ভিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না। ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে বিষয় জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টানি টুনি দুটি ভোট বেশি পেয়ে চেয়ার পাই, তাহলে 2, 4, 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালে করমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সাধ। জাতির সঠিক সেবা, ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে, তাই যে ভোস্টার সাবাইয়ে মেম্বার হইতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরিছ। মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েনতে উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহানু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো দোস্ত, নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে পারবো না। আর ওলি হইলে লাভ, তুমি আল্লাহ বলেছো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে, তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ যারে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায়, তার কি কোনো তার অভাব থাকে? তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না। যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা ধমাধম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে 5-7 ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না। তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এ কথা কয় ঠিক হবে না, এ জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমানকে অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারেন। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলা দেবে না ঘুষ হইয়া? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান, সেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয় কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান।
কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমারই বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে চার দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসিও কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম কয়, আমি সেই লোকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয়, তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লোকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি। আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওইরকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাদার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করে। কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিভে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে শুনিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের সামলা থাকতেছি না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে। এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিকরে চশমাস খুব হক বগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিকরে চশমাস খুব হক বগরিস্তান, বাজ দর আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাতে উইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাতে উইটা বিছানা থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাতে উঠে কাঁদবা, মুনাজাতে বৈশা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুবতওয়া
या नियामत जुल्मत गमगश्तेरा मरकबा तौबा अजायब मरकबास बरफलकता ज़ादा बाएक लहज़ापस अरे चुबर आरंदस पशीमानी अनीन आरशेलर ज़ादस अनीनुल मुज़निबीन बांदा যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে আল্লাহু আকবার রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে এই খুঁটি ধরে রাখে উঁচু করে রাখে 8 জন ফেরেশতা ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে থরথর করে কাঁপতে থাকে ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে আরশ তো ছুটে যাবে আল্লাহ আরশ তো ছুটে যাবে খুঁটি কেন কাঁপে খুঁটি কেন কাঁপে আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় ফেনসিডিল খায় হিরোইন খায় জিনা করে ব্যভিচার করে অন্যায় করে ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে maaf কইরা দাও নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতে থেকে ছুটে যাবে আর ধরে রাখতে পারছি না 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময় ও আমার প্রাণপ্রিয় যুবক 16 18 20 22 25 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনে সব গুনাহ ক্ষমা কইরা দেয় চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদা আজ আনিনুল মুজনিবিন আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে আল্লাহু আকবার এক নম্বরে চোখরে কন্ট্রোল করো ওয়াজের দিকে চলে যাব কাজেই শটে শটে বলি যে কয়টা কারণে লুকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে এই কথাগুলো মনে রাখবি যুবক খেয়াল এখন করতেছিস না মনে রাখ একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে মাত্র এই কয়টা কথার পর আমল করলে এক নম্বরে চোখরে কাজে লাগাও 2 নম্বরে কানরে কাজে লাগাও 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো লজ্জাস্থানকে কন্ট্রোল করো শরমগাকে কন্ট্রোল করো এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে মদের আড্ডা থেকে আরে গাজার আড্ডা থেকে জিনার আড্ডা থেকে দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর কাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাই না যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসায়া লুকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী शायद केनेगा कुनदा गाहनबाशी शायद केनेगा कुनदा गाहनबाशी কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না কতক্ষণ আমার এক আত্মীয় বলেছিলেন তার আত্মীয়র খবর উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন কয় ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায় তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে ঢাকা ধনী মানুষ পাগলা জুয়ান 6 ফুট উঁচু বডি সেরকম এই যুবক কলেজে পড়া যুবক দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে ছোট্ট একটা বলি শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না বাইরে যে কোনো জায়গা থাকতে হবে সেই ঘরে ও রাত কাটাবে বাড়ির সবাই জানে আব্বা মা সবাই জানে ভয়ের কিছু করার কায়দা নাই যেই বলবে তার গর্দান থাকবে না এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল এত বড় ক্যাডার মস্তান বিয়াদব আল্লাহু আকবার জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দেশে বলে প্রমাণ নাই তবলিগ জামাতের একটা দল একটা টিম মেডিকেল সায়েন্সের গ্রুপ তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায় ঢাকা থেকেই বিকেলে যখন গাছতে গেছে তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে মানে একটা এই ক্লাসের একটা মানুষ
রাহবার যিনি ছিলেন উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়ে তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? ওই জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনি, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবে। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তাবলীগের সালাম তো মিটিয়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাকি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুইটা কথা বলেন। আমরা তো তাবলীগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান খালি? আমরা এই 14 জন MBBS ফাইনাল পরীক্ষা দিয়ে আসছি। যখন শুনছে 14 জন MBBS ফাইনাল পরীক্ষা দিয়ে আসছে, তখন দেখলো যে ওনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান আসবানি। তবুও সুর এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির পেলে আর মুই কয়েকটা তল দিয়ে রাখতে চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে। আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি হয়রান। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিনই। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোনো কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি একদিন টুয়ায় বেড়ায়। 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তাবলীগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না। সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাডিং বানায় দিয়া মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি। সত্যি যে ব্যাডিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে। 1 চিল্লের তশকিল হয়ে গেছে। 1 চিল্লে যাবে, 1 চিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে 1 চিল্লার নামে যেদিকে রোগ দেশে সেই দিক চলে গেছে। 1 চিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠাই দিন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারা ও মরবুদি, গর্ত সঙ্গে খারা ও মরবুদি, চোবা সাহেব দিল রসি গো হর ছবি, কামলে গর খাকে গিরদ জরশ, কামলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাকে স্তর শওয়াত।
उज़कारे बहरे गौहर आवरत अज़िया सोए बरसर आवरत एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद कनेगा कुनदा गाह नबाशी मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ए आमार प्राण प्रिय बंधु जुबकरा आमार सोनामणिरा एकटू लक्ष्य करो पाखी आल्लाह ताआला यदि तुम्हारे कबूल करे सम्मान कोथाय निये जाए तुमी एकटू अपेक्षा करो। এই যুবক তিন চিল্লায় চলে গেছে যাইয়ে তবলিগের সময় লাগাইছে দাড়ি রাইখে ফেলাইছে আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে তিন চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলোয় রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা একাধিক পোশাক নয় একটা মাত্র জুব্বা আর দুইটা লুঙ্গি একটা গেঞ্জি দুইটা টুপি একটা পাগড়ি এর বেশি যত পোশাক ছিল সব পোশাক জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে আব্বু সবাই কত কিছু নিল তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা তুমি একটা পোশাকের কথা বলো তোমার কি পোশাক পছন্দ হয় আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও তোমার আরেকটা জুব্বা হইলে তো ভালো হয় তুমি বলো আব্বা আরেকটা জুব্বা বানাই দেই কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয় আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয় ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বেহুদা খরচকারী শয়তানের ভাই আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে মা কান্দে কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একাত্তরে তার চাইতে বেশি দেয়া লাগতো আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই মা এসে বলছে মানে নাই মা আব্বারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে মা তো পাগল হয়ে গেছে বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে মা তোমার কথাও শুনবো আব্বুর কথাও শুনবো যদি তোমরা আমার কথা শোনো যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো বল তোর কথা কি? মাকে বলছে এক নম্বর কথা জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো তোমার পরে এই প্রস্তাব আর আব্বার কাছে প্রস্তাব আমি ঈদের জামা নেব শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে নইলে জামা নেব না। ছোট ছেলে আদরের ছেলে এত বড় উশৃঙ্খল বেয়াদব সে তার মধ্যে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়ত শিখাবি সেইভাবে আমল করব বাবা জীবনে খিলাফ করব না তুই একটা জামা নে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে আইনে জামা বানাই দিয়েছে জুব্বা নেছে একে চশমে জাদান গাফিল যা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। এখন তুমি মস্তানি করো পাগলামি করো মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায় আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে কথাগুলোকে বুঝবে আমল করার চেষ্টা করবে একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী ওই গ্রামের মাইয়া আনতেও আগ্রহী জজের গ্রাম
যদিও ওনার মাইয়ে জামাই ওনার বিয়েই, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। এরে কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারিকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারির নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়ায় রয়েছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শুনে আগামীকাল সকালে ওইটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারির নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারির নাম শুনবে, একমাত্র অন্য কোনো ওসিলা না, আল্লাহর কুরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারিকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে, আল্লাহু আকবার, নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন, এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা ছাপাই দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনানো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনেও ছাপানোর জন্য 4টে পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়।